তো আমি এখন দাঁড়ায় আছি, জায়গাটা হচ্ছে রাজবাড়ী শহর, রাজবাড়ী জেলার মধ্যে, শহর না, রাজবাড়ী জেলার মধ্যে, চন্দন ইউনিয়ন। হ্যাঁ, এই পূর্ব পশ্চিম কোন দিকে, এই যে এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, আর এদিকটা উত্তর, আর ওই আপনার দিকটা দক্ষিণ। আচ্ছা, বিষয় হচ্ছে যে বর্তমান সিচুয়েশন হচ্ছে ছাত্রদের আন্দোলনে একটু স্বাধীন হয়েছে। তো এই স্বাধীনতা যদি মা বোনের ইজ্জতের দ্বারায় আসে, তাহলে ওইটা ঠিক না। যে উম, অনেক সুন্দর চেহারাবান মেয়েকে দিয়ে সম্পদ অর্জন করে ওই সম্পদ দিয়ে একটা ভালো কিছু প্রতিষ্ঠা করা, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হম আমার জানা নেই। তবে এগুলা হম কখনো জায়েজ নাই। হম এইরকম শৃঙ্খলার প্রয়োজন নাই। ঠিক আছে। হম অবশ্যই। তো আমরা এগুলা করব না, ঠিক আছে। যে মা বোনের ইজ্জত দিয়ে ওই সুন্দর চেহারাবান মানুষকে দিয়ে আমরা কি করব, যে সম্পদ উপার্জন করি। একটা সুন্দর মেয়ে চেহারাবান, পৃথিবীর ভিতর অনেক দেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। তো আমরা এই মেয়েদেরকে এরকম টাকায় কাজে লাগাই। তো কাজে লাগাইলে পারে এরকম আসে যে আমরা সুন্দরী দিয়ে একটা ইয়ে দেখাই, কি, যে বাজেট, অমুকের সাথে সময় কাটানো, এত লাখ টাকা, এত কোটি টাকা, এত রুপি বা এত ডলার, হ্যাঁ, ইউএস ডলার, এরকম টাকা দিয়ে তাকে এরকম ইয়ে হয়। আসলে এটা কতটুকু জানি না। অনেক খারাপ তারকা আছে, স্টার আছে, সুপার স্টার আছে, হ্যাঁ, এগুলা করে। তো এটা তাদের ব্যাপার, কিন্তু প্রাথমিক পর্যায়ে এটা হম শৃঙ্খলা না, এটা সম্পদ আর নারী ধ্বংসের কারণ। সম্পদ আর নারী হচ্ছে কি ধ্বংসের কারণ। তো আমিও এরকম ছেলে হিসাবে যদি সুন্দর চেহারাবান হই, তাহলে আমি কি বিক্রি হতে পারি না? মেয়েরা যদি নিজেদেরকে বিক্রি করে, হ্যাঁ, নিজেদের চেহারা সৌন্দর্যতা, তারপরে এই যে হ্যাঁ, যৌনতা, মানে ক্ষুধা নিবারণ, এটা একটা এটা বিক্রি করে। তা আমি কি এটা বিক্রি করতে পারি? কখনোই না, আদেও না, এটা কখনো করি নাই। এটা কখনো আহ, এদিকে হয়তোবা টুকিটাকি মন এদিকে একটু অগ্রসর হয়েছি, কিন্তু কখনো এই শারীরিক যৌন সম্পর্কে লিপ্ত হই নাই। হম কোনো মেয়ের সাথেই না। জাস্ট মাত্র হয়তোবা একটু স্পর্শ হয়েছে, ধরা হয়েছে। হম তাছাড়া কোনো মেয়ের সাথে এরকমের কোনো আমার নাই। আমি আলহামদুলিল্লাহ এদিকে পরিষ্কার আছি। এখন আর একটা বিষয়ের কথা বলি, যে একটা পুরুষ তার যে পুরুষত্ব বা যেটা দিয়ে, যে মানে শরীরের মধ্যে থেকে যে এই ইটা বের হয় আর কি, সন্তান জন্ম দেওয়ার জন্য যে ইটা বের হয়, বীজটা বের হয়, এটার যদি কেউ অপচয় করে, এখন এটা বিচারের মালিক আল্লাহ তাআলা, এটার বিচার হয় না। তো কিছু মানুষ যদি মনে করে এটা তো অপচয় হচ্ছে, আমি একটা মেয়ের সাথে ব্যবহার করে কাজে লাগাই। একটা মেয়েও যদি মনে করে যে আমি এই জিনিসটা অপচয় হচ্ছে, আমি একটা ছেলের সাথে কাজে লাগাই, তো এটাও হম এটা ধ্বংসের কারণ, বা এটাও কি হম মানে ক্ষতির কারণ। কারণ এগুলা ঠিক না। তবে হ্যাঁ, এটা করতে পারে যে নির্দিষ্ট একটা মেয়ের সাথে, যে অন্য কোনো মেয়ে তাকে বা ছেলে অন্যের সাথে কোনো সম্পর্ক করবে না। হ্যাঁ, অন্যের সাথে কোনো ইয়ে করবে না। যে এই যে করোনা ভাইরাসটা, আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিছিল, যাদের স্মরণ আছে, দেখেন, নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যাঁ, বেশি বেশি হাত ধোয়া, পা ধোয়া, সেই সময় তো পার হয়ে গেছে। ওই সময় কত দেখছি আমাদের দক্ষিণ চৌবাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদে জোহরের নামাজে মানুষ ভিড় হয়ে গেছে।
জহরের নামাজে, জুমা না, জহর নামাজে ভিড় হয়ে গেছে জুমার মতো। আমি হুট করে মসজিদে ঢুকে দেখি বাবা কি অবাক! হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মানুষ আতঙ্কিত, ভয়, দেখেন ওই ভয় এখন আর নাই। হ্যাঁ, তো এটা সারা পৃথিবীর ভিতরে এটা ইসলামের একটা আলো আসছে, আলো ছড়াইছে। আবার এখন কি আস্তে আস্তে একটু নরমাল হয়েছে। তবে ইমানের মধ্যে কিছু মানুষের একটু পরিবর্তন যেটা আসছে, সেটা কিছু মানুষের একটু বাড়ছে। এখন বর্তমান পরিস্থিতিতে ছাত্র আন্দোলন চলতেছে। তো আলহামদুলিল্লাহ এখন আরো একটু ডেভেলপ হবে সময় পরিবর্তনের সাথে সাথে। তো আমরা ওই সময়টা এখন ধরে রাখি, নাহলে পরে ক্ষতির কারণ। কারণ চীন থেকে করোনা ছড়াইছে, আর চীনারা যদি এই এত সুন্দর ই- এই আমার কথা, তারা ইচ্ছাই ছড়াক বা যেমনি ছড়াক ছড়াইছে, সবাই দোষারোপ করে চীনদের। যাই হোক, তাদের একটা আহ হয়তো বা কোনো একটা ভালো আছে যে একটা অসুস্থতাও নিয়ামত। আল্লাহ তাআলা অসুস্থতা, এই বালা মুসিবত বা অসুস্থতা, এটা একটা নিয়ামত। আবার সুস্থতাও একটা নিয়ামত, বা একটা আযাব গজবও বলতে পারি। এখন সেটা সবই আল্লাহ ভালো জানে। তো আমার মূল বক্তব্য হচ্ছে যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, একাধিক ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক না করা, শারীরিক বা বিশেষ করে শারীরিক সম্পর্কটা, মানসিক সম্পর্ক, একজনের সাথে বন্ধুত্ব, একজনের সাথে কথাবার্তা বলে, এটা তেমন দোষণীয় না। হ্যাঁ, তবে হম সেটার দোষণীয় আমরা এই জন্য বলে থাকি, কারণ এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোচ্চ সতর্কতা ব্যবহার করা হয়, এই কারণে কথা বলতে দেওয়া হয় না বা ই করতে দেওয়া হয় না আসলে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সর্বোচ্চ সতর্কতা, বা ঠিক আছে, কিন্তু প্রেসার দিয়ে কোনো কিছু করা, এটা হচ্ছে মূর্খতা। মানে ওই যে বলা আছে যে বিমান অত্যন্ত দামি, কিন্তু অ্যাক্সিডেন্ট ক্ষতির কারণ। তো ইসলামের মধ্যে যে বিধানগুলো আছে অত্যন্ত দামি, যে এটার অ্যাক্সিডেন্ট যখনই এর মধ্যে কোনো জোর জবরদস্তি করা হয়, মানুষের মন দিয়ে হলো ইসলাম শুরু হয়, শান্তি শৃঙ্খলা, মনের পরিষ্কারতা। এখন আমি মনের উপরে প্রেসার দেবো, তাহলে তো ওটা থাকলো না, ওটা জিদ চলে আসে, জিদ জিদ অহংকার, রাগ। হ্যাঁ, এগুলা না করি। এই জন্য স্বাধীনতা দিয়ে দেই আমরা। জোর করব কোথায়? জোর করব হচ্ছে যে যে সম্পদের ব্যবহারটা, যে আপনি সম্পদটা যা আছে আপনি আপনারটা দিয়ে হুম চলতে থাকেন, আপনারটা দিয়ে কি আপনি চলতে থাকবেন, আর আরেকজন আরেকটা দিয়ে চলতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার, যে আমারটা দিয়ে আমি চলতেছি। আর আরেকটা আছে যে আপনার যে সম্পদটা আছে বাড়তি, সেটা জাকাত দেয়া বা উপকার করা। হম তো এখন এই উপকারটা যারা করি না, যে আমরা সন্দেহের কারণে একজনকে উপকার করতেছি না, সে সম্পদের ইয়ে করবে, ক্ষতি করবে, অপচয় করবে, এ করবে, সে করবে, আসলে তা না। উম, সম্পদের কখনো ওই সন্দেহ করে তাকে এরকম না দিয়ে থাকা, এটা ঠিক না। হ্যাঁ, তো সম্পদটা আল্লাহ রাস্তায় খরচ করা, জানমাল আল্লাহ রাস্তায় খরচ করা, মানে ভালো মানুষের পিছনে খরচ করা, সে যেমনে খুশি খরচ করতে পারে। কিন্তু আমি আমার টাকাটা কিভাবে খরচ করতেছি, যদি ইসলামের পক্ষে না হয়, একটু দূরে চলে যায়, তাহলে তো এটা তো সম্পদের সঠিক ব্যবহার হলো না। তো এইখানে আমরা জোর জবরদস্তি করতে পারি, যে অন্য একজন আমার সম্পদ জোর করে নিতেছে বা আমি দিয়ে দিতেছি, এটা একজন জোর করে না নেওয়া আবার দিয়ে দেওয়া ঠিক না। এটা দিয়ে দেওয়া বলতে কি, একজন দিতে পারে, উম সেটা অন্যজন বাধা না দেয়া। উম, কিন্তু নিজে আমার যে সম্পদ আছে, নিজে অন্যেরটা জবরদখল না করা, এটা হলো সম্পদের সঠিক ব্যবহার। এখানে আমরা ক্ষমতা ব্যবহার করতে পারি, জোর ব্যবহার করতে পারি, গোটা যে একজন উম অন্যের একটা সম্পদ জোর করে নিতেছে, তখন আমরা বাধা দেব, একত্রিত হয়ে বাধা দেবো, যে জোর করে কোনো কারো সম্পদ নেওয়া যাবে না, এটা আমরা জোর খাটাবো। হম আর একটা কি, আর একটা হলো যে জোরের মধ্যে আমরা যে একজন কথা বলতে যাচ্ছে, একশো ভালো মানুষ, সুন্দর মানুষ, একজনের সাথে সবসময় চেষ্টা রাখে কিছু কথা বলার জন্য, আমরা সবাই সহযোগিতা করবো ওই কথাগুলা তার কাছে বলানোর জন্য। আল্লাহ তাআলা মানুষের অন্তরে সবসময় ভালো মন্দ গুণ দিয়ে থাকে।
এটা প্রভাব বিস্তার করতে বাধা দেয় একমাত্র শয়তান। আর এই শয়তানের কাজই হচ্ছে কথাবার্তা বন্ধ রাখা, কথাবার্তা মানে এগুলাকে বন্ধ করে দেয়া, এটা না বলতে দেয়া। হ্যাঁ, এটাই। তো কথা বলে কখনো মানুষের হয় না, ঠিক আছে? যদি সেটা ন্যায় বিচার থাকে, ন্যায় বিচার থাকলে হ্যাঁ কথাবার্তা বলতে পারবে। যাই হোক, সব আল্লাহ তাআলা ভালো জানেন, অনেক কথাই হয়ে গেল। সবাই সবার জন্য দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।